মৌসুমি স্টক ব্যবসা করার বিধান কি? যেমন ধরুন, ধান, আলু, পেঁয়াজ, পাট, গম কিনে রেখে ৩-৪ মাস পর বিক্রি করলে তা হালাল না হারাম হবে? ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। মৌসুমি স্টক ব্যবসা ২ ধরনের আছে। একটি হচ্ছে, কিছু আছে মানুষের অভাবের মধ্যে আছে, এই সময় স্টক করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুহতাকিরু মালউনুন, যে ব্যক্তি ইহতিকার করবে, গুদামজাত করবে, সে অভিশপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের কারণে আলেমরা বলেছেন, এমন কোনো বর্ণনায় আসে ৪০ দিনের কথা। সেজন্য ৪০ দিন পর্যন্ত, ৪০ দিনের বেশি যদি কেউ কোনো স্টক করে, তো সেটা তার জন্য বাজারে জিনিস যেটা টান পড়ে যাবে, তারপর দাম বাড়লে বিক্রি করবে, এই জাতীয় চিন্তা ভাবনা করলে হারাম হবে। আর যদি এটা না হয়, বাজারে পর্যাপ্ত আছে, আমি রেখে দিচ্ছি, এখন রেখে দিলে পরবর্তীতে যখন মানুষের লাগবে তখন ছাড়বো, তখন আমার লাভ হবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। মানে প্রথম হলো নিয়তটা আগে দেখতে হবে যে কোন নিয়তে রাখা হচ্ছে। বাস্তবতা দেখতে হবে। বাস্তবতা হচ্ছে এরকম যদি হয় যে অনেক পর্যাপ্ত বা মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আছে, এখন রেখে দিলে না রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তখন যদি তিনি কোনো কোল্ড স্টোরেজে অথবা কোথাও ভালো এতে রেখে দিতে পারেন, সেটা তাহলে তার জন্য জায়েজ হবে। কারণ এটা মানুষের ক্ষতি করার উদ্দেশ্য তার নাই, বরং সেটা পণ্যটাকে যথাযথভাবে হেফাজত করা তার উদ্দেশ্য। সেই হিসেবে তখন জায়েজ হবে। এটা প্রথম কাজ। আর দ্বিতীয় হচ্ছে, যখন যেই জিনিসটা একেবারে বেশি নিত্যদ্রব্য, এটা যদি কোনো মার্কেটে আউটে থাকে, মার্কেটে প্রয়োজনীয় থাকে, তারপর উঠে রাখছে, তাহলে এটা হারাম হবে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আর যেটা নিত্যদ্রব্য কিন্তু নষ্ট হবে, বেশি থেকে যদি নষ্ট হবে, সেটা একটা অংশ রেখে দিতে পারে, কিন্তু মার্কেট পুরোপুরি আউট করতে পারবে না। এই জন্য কেউ যদি রাখে, সেজন্য এরকম নিশ্চিন্তা আমরা না করে যে সবগুলি আমি কিনে ফেলবো, যাতে করে পরবর্তীতে আমি একা বিক্রি করে খেতে পারি, তাহলে সেটা হারাম হবে। তাহলে মজুতদারি ব্যবসা এইভাবে হারামের মধ্যে পর্যায়ে পড়ে যায়। আর যখন এমন জিনিস হয়, যে জিনিসগুলো সাধারণত মানুষের প্রয়োজন হয়, আবার খুব বেশি নিত্য প্রয়োজনীয় নয়, বরং এটা মাঝে মধ্যে প্রয়োজন হয়, এমন জিনিস যদি কেউ রেখে দেয়, তাহলে সেটা তার জন্য সেটা হারাম হবে না, বরং সেটা সে পরবর্তী বিক্রি করতে পারবে। এখন বুঝতে পারছেন যে আমাদের নিয়তের একটা যেমন দখল আছে, তেমনি বাস্তব পণ্যটারও একটা বিষয় আছে, যে কোন পণ্যটা আমাকে সবসময় মজুত করতে পারবো, আর কোনটা মজুত করতে স্টক করতে পারবো, কোনটা স্টক করতে পারবো না, এটাও একটা বিষয় আছে। যে জিনিসটা নিত্য প্রয়োজনটা কোনোভাবেই করা যাবে না, আপনি বুঝতে পারছেন যে যদি কোনো সেটা মার্কেটে আউট হয়ে যায়, আর মার্কেট আউট না হলে সেটা অবশ্যই আপনি রাখতে পারবেন একটা সময় পর্যন্ত। কিন্তু যখন দেখবেন যে মার্কেটে মানুষের অসুবিধা হচ্ছে, তখন দাম বেশির আশা এটাকে আটকে রাখা, তখন এটা হারাম হবে, কারণ মানুষের ক্ষতিগ্রস্ত করে আপনি লাভবান হতে পারেন না।